রাজ্যের ওবিসি তালিকা নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। হাইকোর্টের নির্দেশ আপাতত স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট। ফলে বাধা রইল না নিয়োগ এবং পড়ুয়া ভর্তিতে। প্রিয় ভাই ও বোনেরা, আমি আশা রাখছি এই মুহূর্তে না রকম সংবাদ মাধ্যম অথবা টিভি চ্যানেলের নিউজ থেকে তুমি জানতেই পেরে গিয়েছো যে রাজ্যে যে ওবিসি কেসের জন্য কোনো নিয়োগ হচ্ছিল না, সেই ওবিসি কেস নিয়ে সুপ্রিম কোর্ট একটি বড় রায় দিয়ে ফেলেছে এবং এই রায় অনুযায়ী রাজ্য সরকারের আর কোনো রকম নিয়োগ আটকে রাখার প্রশ্নই থাকছে না। মানে যত সম্ভব তাড়াতাড়ি রাজ্যে কিন্তু নানা রকম নিয়োগগুলো হতে চলেছে। আর যারা আমাদের কাছে অপেক্ষায় রয়েছিল যে স্যার বলুন যে কবে জিএনএম নার্সিং এক্সামের ফর্ম ফিল আপ হবে এবং জেনপাস ইউজি নার্সিং এক্সামের ফর্ম ফিল আপ হবে, তাদের জন্য কিন্তু একটি অত্যন্ত সুখবর নিয়ে আমি চলে এসেছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা এই নার্সিং এক্সামগুলোর অপেক্ষায় বসেছিলে, তাদের সবথেকে বড় প্রশ্ন এটিই ছিল যে রাজ্যে এই এক্সামগুলোর ফর্ম ফিল আপ কবে সংগঠিত হবে। কারণ আমরা জানি এই জিএনএম এবং জেনপাস ইউজি নার্সিং এক্সামের ফর্ম ফিল আপগুলো মূলত ওই মার্চ এপ্রিল মাসে কভার হয়ে যায়। কিন্তু মার্চ এপ্রিল মাস চলে গেল, মে আসলো, জুন আসলো, জুলাই আসলো, আমরা আগস্টে এখন দাঁড়িয়ে আছি। কিন্তু এতদিন হয়ে গেলেও রাজ্যে কিন্তু এই নার্সিং এক্সামগুলোর ফর্ম ফিল আপ হচ্ছিল না। কারণ কি? কারণ একটিই ছিল, রাজ্যে চলছিল ওবিসি মহামারী, ওবিসি কেস। যে ওবিসি কেসের জন্য যাবতীয় নিয়োগগুলো বন্ধ ছিল। কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে ওবিসি কেস নিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে একটি বড় নির্দেশ পেয়ে গিয়েছি। এই সপ্তাহে সুপ্রিম কোর্ট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডকে আদেশ করেই ফেলেছে তারা যাতে এই সপ্তাহের মধ্যে যে রেজাল্ট ছিল সে রেজাল্টটি প্রকাশ করে ফেলে। জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট ছিল সেটি প্রকাশ করে ফেলে। কারণ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হওয়া প্রায় 90 থেকে 100 দিন হয়ে গিয়েছিল, কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছিল না। সুপ্রিম কোর্ট আদেশ করে দিল যে 7 দিনের মধ্যে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত করতে হবে। আর সুখবর হলো, গতকাল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটি প্রেস কনফারেন্স করে এবং সেখানে তারা জানিয়ে দেয় যে 7ই আগস্ট তারা জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত করতে চলেছে। দাদা, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের সঙ্গে জিএনএম অথবা জেনপাস ইউজি নার্সিং এক্সামের কি সম্পর্ক রয়েছে? প্রিয় বোন আমার, প্রত্যেকটি জায়গার সঙ্গে প্রত্যেকটি জায়গার এক বিশেষ সম্পর্ক রয়েছে। কেন? কারণ হলো জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট যদি প্রকাশিত হয় তখন কিন্তু বোর্ডের সামনে উঠে আসবে প্রথম দুটি পরীক্ষা, যে দুটি পরীক্ষা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চোখের কিরণ হয়ে আছে এখন। সেটি হলো প্রথমটা জিএনএম নার্সিং এক্সাম এবং দ্বিতীয়টা জেনপাস ইউজি নার্সিং এক্সাম। তাই 7ই আগস্ট 7 তারিখ যদি জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়ে যায়, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কিন্তু তারপর এই জিএনএম এবং জেনপাস ইউজি নার্সিং এক্সামের পরীক্ষার দিকে তাকিয়ে ফেলবে। তো তোমরা ধরেই রাখো আগস্ট মাস তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার তোমরা সকলে আমার কাছে একটি আইডিয়া চাচ্ছ। অনেকে এসএমএস করেছে, আমাকে কয়েক হাজার বাচ্চা এসএমএস করেছে, দাদা আমাকে বলুন পরীক্ষা কবে হবে, কারণ আমি আইডিয়া পাচ্ছি না। আমাকে বলুন পরীক্ষা কবে, পরীক্ষা কি নভেম্বরে হবে, ডিসেম্বরে হবে, অক্টোবরে হবে, বলুন। কারণ আমি যদি আইডিয়া না পাই দাদা, আমি পড়ার ঠিকঠাক গতি নিয়ে আসতে পারছি না। কারণ যদি মনে হয় পরীক্ষা ডিসেম্বরে হবে, আমি অল্প অল্প করে পড়বো। কিন্তু যদি মনে হয় পরীক্ষা সেপ্টেম্বরে হবে, পুজোর আগে আগে পরীক্ষা হবে, তাহলে তো আমি ফাটিয়ে পড়বো। তাই তোমাদের জন্য একটি ছোট্ট চার্ট আমি বলে দিতে চাই, যেটি সম্ভাব্য হয়তো সেই মাস হতে চলেছে যেই মাসে এই নার্সিং এক্সামগুলো হবে। প্রথমত যারা জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা জিএনএম নার্সিং এক্সামকে টার্গেট করে পড়ছো, তাদের উদ্দেশ্যে বলছি, আগস্ট একটি সেই মাস যে মাসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হওয়ার একটা অনেক বড় চান্স রয়েছে। আগস্ট মাসে তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার একটা অনেক বড় চান্স রয়েছে। যারা মনে করছিলেন না যে এই পরীক্ষাগুলো তো দাদা হবে না, আমার মনে হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর ভিত্তি করে হয়তো দাদা এবছর নিয়োগটা হয়ে যাবে, ভুল ভাবছো।
যেই মুহূর্তে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটি টেন্টেটিভ ডেট তোমাকে প্রোভাইড করে ফেলেছিল, সেই দিনই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত ছিল যে রাজ্যে এই নার্সিং এক্সামগুলো কোনো মেরিট লিস্ট বা রেজাল্টের উপর ভিত্তি করে হবে না, হবে ওএমআর সিটে হওয়া সেই পরীক্ষার উপর ডিপেন্ড করে, যে পরীক্ষাটা এই বছর সংগঠিত হবে। তো এটা ক্লিয়ার হয়ে থাকো যে রাজ্যে এবছর পরীক্ষা হবে। ওই রকম ধারণা আনিও না যে রেজাল্টের উপর ভিত্তি করে পরীক্ষা হবে, আমি এখন বাড়িতে উল্টে শুয়ে থাকি, দরকার নেই পড়াশোনা করার, ওই ধান্দায় থেকো না। আগস্ট মাসে ফর্ম ফিল আপ হলে মা বলার সময়টুকুটা পাবে না, যে পরীক্ষা হট করে সংগঠিত হয়ে যাবে বুঝতেও পারবে না। ওর জন্য পড়ো, বাড়িতে বসে থেকো না বোন, পড়ো। তো যদি যারা জিএনএম এনএম এর ক্যান্ডিডেট আছো তাদের উদ্দেশ্যে বলছি, যদি আগস্ট মাসে ফর্ম ফিল আপ হয়, সেপ্টেম্বর আর অক্টোবর হুবাই চলে যাবে, কারণ ওই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষে সম্ভব হবে না এই 2 মাসের মধ্যে পরীক্ষাটা নিয়ে নেওয়ার। আমার এটুকু তো মনে হয় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষে কখনো সম্ভব হবে না 2 মাসের মধ্যে ফটাফট পরীক্ষা নিয়ে নেওয়া। তো কারণ তোমাদের এক্সাম এর জন্য এক্সাম পেপার রেডি করতে হবে, তোমাদের নানা রকম স্কুল কলেজগুলোকে খবর দিতে হবে যেখানে তোমাদের সিটগুলো পড়বে, এক্সাম সেন্টারগুলো যখন তোমার পড়বে কোনো স্কুল বা কলেজ, সেগুলো ঠিক করতে হবে। তো এটাতে যথেষ্ট সময় লাগবে এবং আমরা আশা রাখছি অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুই সেই মাস হতে চলেছে যেই মাসে জিএনএম এএনএম এক্সাম হবে। আমি আবার বলি, পুজোর আগে জিএনএম এক্সাম হওয়ার কোনো সম্ভাবনাই রাজ্যে নেই, এটা ধরেই রাখো। ওই সেপ্টেম্বরের লাস্টে মনে হয় পুজো রয়েছে আর অক্টোবরের প্রথমে মনে হয় পুজো শেষ হচ্ছে। যদি জিএনএম এএনএম নার্সিং এক্সাম হয় সেটা ওই অক্টোবর মাসের শেষের দিকে হবে অথবা নভেম্বর মাসের প্রথম দিকে হবে, এটাই সম্ভাব্য তারিখ, এটা সম্ভাব্য, যেটা আমাদের এক্সপিরিয়েন্স রয়েছে তার উপর ভিত্তি করে বলছি। তুমি আবার ভেবো না যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে কি স্যার আপনার শ্বশুরমশাই বসে আছে, উনি কি আপনাকে বলে দিয়েছেন? না বেটা না, এটা একটা সম্ভাব্য ডেট, যেটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বললাম। কারণ পশ্চিমবঙ্গের মাটিতে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড যখনই নার্সিং এক্সামগুলো সংগঠিত করেছে সেটি ফর্ম ফিল আপ হওয়ার 2 থেকে 3 মাস পরই হয়েছে। আর আগস্ট মাসে তোমাদের একটা বড় চান্স রয়েছে এই জিএনএম এনএম নার্সিং এবং জেনপাস ইউজি নার্সিং এক্সামের ফর্ম ফিল আপ হওয়ার। আর একটা কথা, যদি জেনপাসের গল্পে এবার আসো, জেনপাস এক্সামটি, জেনপাস নার্সিং এক্সামটি 10 দিন হলেও জিএনএম এনএম নার্সিং এক্সামের আগে হবে, একদম ঠিক। যারা জেনপাসের ক্যান্ডিডেট আছো না তাদেরকে এটা মাথায় রাখা উচিত যে জেনপাস এক্সাম 10 দিন হলেও জিএনএম এএনএম নার্সিং এক্সামের আগে হবে। 10 দিন আগে জেনপাস এক্সাম হলো, তারপর কিন্তু এই জিএনএম এএনএম এক্সাম হবে। তাই এইটুকুটা ক্লিয়ার রাখো, আগস্ট মাসও কিন্তু জেনপাস নার্সিং এক্সামের ফর্ম ফিল আপের একটি বড় চান্স রয়েছে। ইয়ার্কি মারছি না আমি, একদম ইয়ার্কি করছি না। ওই ডাব্লিউবিপি পশ্চিমবঙ্গ পুলিশ যারা নিয়োগ করে 2 বছর ধরে পরীক্ষা হচ্ছিল না বোন আমার, 2 বছর ধরে। কালকে টেন্টেটিভ ডেট প্রোভাইড করে দিয়েছে পিআরবি থেকে, যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা নেয় ওরাও ডেট দিয়ে দিল। পিএসসি, পশ্চিমবঙ্গের একটা অন্যতম দপ্তর পিএসসি, ও তো এক্সাম নেয় না, 1-1.5 বছর ধরে এক্সাম নিচ্ছিল না, পিএসসি থেকেও ডেট প্রোভাইড করে দিয়েছে যে পিএসসির পরবর্তী চাকরির এক্সামগুলো কবে হবে। পড়ে থাকলো তোমাদের এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যারা আগামীকাল ঘোষণা করে ফেলেছে 7ই আগস্ট যেই রেজাল্ট প্রকাশিত হবে এবং তারপর তোমার নার্সিং এক্সাম। হ্যাঁ, এইবার যারা জেন পাসের উদ্দেশ্যে আছো, যদি আগস্ট মাসে তোমাদের ফর্ম ফিল আপ হয় তোমাদের একটা বড় সম্ভাবনা রয়েছে পুজোর আগে অথবা পুজোর পরই, মানে অক্টোবরের একদম মাঝামাঝি সময়, হয় পুজোর আগে হওয়ার সম্ভাবনাটা ভীষণ কম। তোমরা প্রত্যেকটা ভাই বোন আমাকে জিজ্ঞেস করেছিলে যে পুজোর আগে কি পরীক্ষা হওয়ার আদৌ সম্ভাবনা আছে? খুব কম রয়েছে, কারণ সেপ্টেম্বরের 28 তারিখ সম্ভবত পুজো রয়েছে। তো পুজোর আগে খুব কম রয়েছে, তাও তোমরা এভাবে পড়ো যাতে পুজোর আগেও পরীক্ষা হলে তোমরা যাতে কভার করতে পারো, ফাটিয়ে পড়ো। পরীক্ষা হবে, এটি মাইন্ডে আনবেই না যে পরীক্ষা হবে না, পরীক্ষা মাস্ট বি হবে। পরীক্ষা যদি না হতো কালকে ইসেই বলে ফেলতো, কালকে যে প্রেস কনফারেন্স করলো কি না জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে, তারা ওখানে বলে দিত পরীক্ষা হবে বলে, কিন্তু তারা কালকে কোনো রকম কথা বলেনি, না হলে তারা কালকে বলে দিত যে রেজাল্টের উপর পরীক্ষা হবে, মানে নিয়োগ হবে। রেজাল্টের উপর হবে না, হবে ওএমআর সিটে হওয়া পরীক্ষার উপর ডিপেন্ড করে পড়ো। হ্যাঁ, যদি আগস্ট মাসে জেন পাসের ফর্ম ফিল আপ হয় তাহলে সেপ্টেম্বরের শেষে সম্ভাবনা খুবই কম, কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময়েই কিন্তু এই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা রয়েছে জেন পাস ইউজির। তাই যারা এই নার্সিং এক্সামগুলোকে টার্গেট করে পড়ছো, মাথায় রেখো অক্টোবরে জেন পাসের একটা বড় সম্ভাবনা রয়েছে মাঝামাঝি সময়, আর অক্টোবরের লাস্টে অথবা নভেম্বরের ফার্স্টে জিএনএম এএনএম নার্সিং হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, মানে জিএনএম এএনএম নার্সিংয়ের পরীক্ষা হওয়ার। এইবার যে ওবিসি কেস নিয়ে এত মাতামাতি,
সেই ওবিসি কেসের ব্যাপারে আমি একটু বলে দিই। রাজ্যে সুপ্রিম কোর্ট বলেই ফেলেছে যে রাজ্য সরকার 140টি ওবিসি সম্প্রদায়ের উপর ভিত্তি করে এই এক্সামগুলো সংগঠিত করতে পারে বা এই নিয়োগগুলো সংগঠিত করতে পারে। গল্পে কি আসছে? গল্পে আসছে 140টি ক্যাটাগরি কি কি, এই যে ক্যাটাগরির লিস্ট, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ঠিক? ওবিসি ক্যাটাগরি এ, ওবিসি ক্যাটাগরি বি। ওবিসি ক্যাটাগরি এ আর বি এর এই যে পিডিএফটা, এটা আমি বানাইনি, এটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া পিডিএফ। যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার এটুকুটা জানা উচিত যে যারা আগে ওবিসি এতে ছিল তাদের মধ্যে অনেকে কিন্তু ওবিসি বিতে চলে এসেছো, যারা ওবিসি বিতে ছিল তাদের মধ্যে অনেকে ওবিসি এতে চলে এসেছো। ক্লিয়ার হয়েছে? তো এটা ভয়ের কোনো ব্যাপার নেই। এটা ফর্ম ফিল আপের সময় জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে বলেই দিবে যে কিভাবে ওবিসি এ ও ওবিসি বিতে থাকা ক্যাটাগরি, মানে ওবিসি বি ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছেলে ও মেয়েরা ফর্ম ফিল আপ করবে। এটা বোর্ড থেকে জানিয়ে দিবে পরে, এটা নিয়ে টেনশন নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি ওবিসি এতে আছো না বিতে আছো সেটা কিভাবে জানতে পারবে? এই পিডিএফটাই যে ওবিসি এ আর ওবিসি বি ক্যাটাগরির অন্তর্গত যে পিডিএফটা, এটা আমাদের যে অ্যাপ রয়েছে সে অ্যাপে পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপে যাবে, অ্যাপটি ডাউনলোড করবে, গুগল প্লে স্টোরে পেয়ে যাবে টার্গেট WBCS অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করার পর এখানে পাবে তুমি ফ্রি ম্যাটেরিয়ালস। কি পাবে? ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালস। এখানে গেলে তুমি দেখতে পারবে তোমার ওবিসি কেসের বা ওবিসি সম্প্রদায়ের পিডিএফটি রাখা আছে, সেখান থেকে ডাউনলোড করে নিবে, তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর একটা কথা, প্রিয় ভাই ও বোন, যাত্রা অনেক বড়, আর এই যাত্রায় জেনারেল কাট অফ 70+ আসবেই। যদি তোমার লক্ষ্য হয় জিএনএম, এএনএম না জিএনএম, যদি তোমার লক্ষ্য হয় এএনএম, তাহলে ভাই 10 নাম্বার বেশি 80+-এর সম্ভাবনা থাকবে। 70 আর 80 শুনতে খুব ভালো লাগছে, আমি তো এইরকম এইরকম এরকম এরকম করে 70-80 পাবো। ভুল ভাবছো। 2 থেকে 3 লাখ বাচ্চারা পরীক্ষায় বসবে। একবার নিজেকে প্রশ্ন করো তো, তুমি কি সেভাবে পড়ছো? মাথায় রাখবে প্রিয় ভাই ও বোন, 100টি প্রশ্ন, 115 নাম্বার ক্যাটাগরি 1 ও 2 মিলে মাত্র 90 মিনিট। শুনে মনে হয় 90 মিনিট তো অনেক বেশি দাদা, এত সময় দেয় নাকি? বোন আমার, ম্যাথ আর জিকে টাচ করতেও পারবে না, 90 মিনিট শেষ হয়ে যাবে। তাই টাইম ম্যানেজমেন্ট করে ওএমআর সিটে মক টেস্ট দেওয়া শুরু করো। মক টেস্ট তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন মক টেস্ট দেওয়ার সময় চলে এসছে। যারা টার্গেট WBCS এ পড়ছো তারা তো জানোই 250 টাকা কাছাকাছি মক টেস্ট তোমাদের দিয়ে দেওয়াই হয়েছে অ্যাপে, সেভাবে ফাটিয়ে পরীক্ষা দাও। এবার বলে রাখি, বায়োলজিতে 50 মার্কের মধ্যে বোন যেমন করে হোক তোমাকে 40+ নাম্বার উঠিয়ে নিয়ে আসতে হবে। এই জন্য তোমাকে সেই অধ্যায়গুলোই পড়তে হবে যেখান থেকে বারবার জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড পরীক্ষায় প্রশ্ন তুলে দেয়। আমাদের চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেওয়া আছে যে অধ্যায়গুলো ইম্পর্টেন্ট। 40 পেতেই হবে বায়োলজিতে, স্বপ্ন আছে না? কি এএনএম হওয়ার স্বপ্ন আছে? 75 থেকে 80 পেতে হবে। পারবে তো? আমি জানি তুমি পারবে। শুধুমাত্র এই অলসতা ছেড়ে একটু পড়া শুরু করো, আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো। ক্লিয়ার? ফিজিক্যাল সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রিতে 25 মার্কের মধ্যে 18+ নাম্বার পেতেই হবে। মাথায় রাখো বোন আমার, খাটো, ভিডিও স্কিপ করে লাভ হবে না। এটা সেই আইডিয়াটা যে আইডিয়ায় তুমি যদি পরীক্ষায় বসো আর এই নাম্বার ওয়াইজ যদি তুলতে পারো, তাহলে এইবার তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। চেষ্টা করবে ইংলিশে 15 মার্কের মধ্যে মিনিমাম 10-এর কাছাকাছি নাম্বার নিয়ে আসার চেষ্টা করবে। জিকেতে মিনিমাম 6 থেকে 7 নাম্বার নিয়ে আসার। আমরা নিয়ে আসবো জিকের ক্লাস, অসুবিধা হবে না। জিকেতে কেবলমাত্র 5টা অধ্যায় পড়াবো, যে অধ্যায় থেকে তুমি মিনিমাম 6 থেকে 7টা প্রশ্ন কমন পেয়ে যাবে। 2021, 2022, 2023 ও 2024 সালে যে জিএনএম নার্সিং এক্সামগুলো সংগঠিত হয়েছিল, সেখানে প্রচুর বাচ্চারা জিকেতে আমাদের কাছ থেকে 7 থেকে 8 নাম্বারের কাছাকাছি কমন পেয়েছে। শুধু ক্লাসগুলো করবে, ফ্রি ক্লাস থাকবে। তুমি পশ্চিমবঙ্গের যে জেলা থেকে আমার ভিডিও দেখো, এই বছর তোমাকে পাস করতে হবে, এটিই শেষ কথা। মাথায় আসছে বোন আমার? চেষ্টা করবে জিআই 5-এর মধ্যে 5 তুলে নিয়ে আসে। মাথায় রাখবে বোন, জিআই সব থেকে সহজ প্রশ্ন নিয়ে আসে। জিআই 5-এ 5 পাওয়া কোনো বড় ব্যাপার না। বিগত বছরের প্রশ্নগুলো যদি দেখো, তুমি হয়তো 5-এ 5 তুলে নিতে পারবে। ম্যাথে চেষ্টা করবে মিনিমাম 2 থেকে 4 নাম্বার উঠিয়ে নিয়ে আসার। যদি এই নাম্বারগুলো ক্যালকুলেট করো না, যদি ক্যালকুলেট করো, দেখো 8 আর 6, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 23-এর 3 হাতে থাকলো 2, 4, 5, 6, 7, 8 বোন 83 আসছে বোন আমার, 83। দরকার নাই যদি কোনো জায়গায় নাম্বার কমও পেয়ে যাও, সাপোজ ম্যাথে 4 পেলে না, ম্যাথে পেলে 1, আরে 1 তো পাবে। 10টা ম্যাথ থাকে, 10টা
একটা তো অঙ্ক করে আসতে পারো, যদি একও পেয়ে যাও বোন আমার, তাও কিন্তু নাম্বার তোমার 80-তে এসে দাঁড়াচ্ছে, মানে এএনএম হওয়ার স্বপ্ন তোমার পূরণ হতে চলেছে। ভালোভাবে পড়ো প্রিয় ভাই ও বোন আমার, হাতে কিন্তু সময় নেই, কোনো রকম রেজাল্টের উপর ভিত্তি করে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অন্তত এই সময় নেই। পরীক্ষা অবশ্যই হবে, ওএমআর সিটের উপর ভিত্তি করে পরীক্ষা হবে, যেখানে তোমাকে 70 থেকে 80 নাম্বার তুলে নিয়ে আসতে হবে। আর ভালো নাম্বার পেলেই তোমার স্বপ্ন এই বছর পূরণ হবে। ভালোভাবে পড়ো বোন আমার, ভালোভাবে পড়ো। বাবা মা তোমার দিকে তাকিয়ে আছে, এবং তুমি আশা করছি এই মুহূর্তে এই ভিডিওটা দেখার পরই প্রিপারেশনের জন্য ক্লাসগুলো শুরু করে দেবে। চলো টাটা, আজকের ভিডিও এইটুকুটাই।